গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রানা ক্রিয়েটারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ছোট ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি, তাই আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, সকাল 7টা বাজে। অন্যদিন আমি 8টায় এমনি সময় উঠি ঘুম থেকে। তা উঠে মায়ের ফটোতে প্রণাম করে তারপর আমি বিছানা থেকে নামি। এটা আমার অনেক দিনেরই ঠাকুরে আগে প্রণাম করতাম, তারপর মা গত হয়ে যাওয়ার পর থেকে আমি মায়ের ছবিতে প্রণাম করে তারপর কাজ শুরু করি। সকালে টাইম মতো না উঠলে আমাদের এখানে জলের খুব সমস্যা। সকাল 6:30 পৌনে 7টায় জল চলে আসে, 9টার মধ্যে জল ভরে নিতে হয়। তাই আমি কলের মধ্যে পাইপটা লাগিয়ে দিলাম, এই দিয়ে জলটা ভরে ফেললাম রেগুলারে প্রতিদিনের মতো। আর আজকে যেহেতু একটা শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ আছে, খুব কাছের লোক, নাহলে সাধারণত শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ আমরা যাই না, কিন্তু খুব কাছের বলে যেতে হবে, উপায় নেই। আর নিমন্ত্রণ বাড়িটাও অনেকটা দূরে, তাই মুখ ধুয়ে নিলাম, ফ্রেশ হয়ে খাওয়ার জলের বোতলগুলো সব আগের দিনের এইগুলো জামা কাপড় সব শুকো দিয়ে দিতে হবে, দিয়ে দিচ্ছি। নিমন্ত্রণে আমাদের বাড়ির সবাইকেই বলেছে, কিন্তু বাবা যেতে চাইছে না, বাবার শরীরটা ঠিক নেই, কাশি হচ্ছে। তা ঠিক আছে, আমি মেয়ে বউ যাব। ব্রাশ করে নিলাম সকালে, জল থাকতে থাকতে ব্রাশ করে তার মজা হয়ে গেল। এবার জলের বোতলগুলো সব ভরে রাখতে হয়, কারণ বিকেলে কখন ফিরবো কোনো ঠিক নেই। প্রতিদিনই জলের বোতল এমনি ভরে রাখি, সকালে পরিষ্কার জলটা আছে, সকালে সব জলের বোতলগুলো ভরা হয়ে গেছে। এবার আমি স্নান টান করে রেডি হয়ে গেলাম। মুখে চুল টুল আজকে মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম। বাজারে যাবো বলে রেডি হচ্ছি। এই বাজারে ব্যাগ নিয়ে নিয়েছি, এবার আমি বাজারে যাচ্ছি। আমার সঙ্গে থেকো বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে। আর অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। বাজার করা হয়ে গেছে, টমেটো, পেঁয়াজকালি, ফুলকপি, পেঁপে, কাঁচা লঙ্কা, সিম সব নিয়ে নিয়েছি। ডাঁটা, বাঁধাকপি, তারপর বাজার করা হয়ে গেছে। তারপর একটু হালকা করে টিফিন করে নিলাম। আমার মেয়ে, আমি মুড়ি আর তরকারি, রুটি টিফিন করা হয়ে গেছে। এবার আমরা রওনা দিলাম, সবাই রেডি হয়ে। আমি, বউ, বাচ্চা সবাই রেডি হয়ে গেছি। এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি নিমন্ত্রণ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ির কাছ থেকে বেরিয়েই অটো, আমাদের বেহালা 14 নম্বর অটো ধরলাম, 10 টাকা ভাড়া। বেহালা 14 নম্বরে অটোতে নেমে ওখান থেকে আবার বাস ধরতে হয়, অনেকটাই সময় লাগে। এই যে বাস এসে গেছে, বাসে উঠে পড়েছি। এই যে আমার মেয়ে আমার পাশে বসেছে, ও একটু জানলার পাশের সিট পছন্দ করে। জানলার পাশের সিটই পাওয়া গেছে, খুব একটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল বাসটা। বসে বসেই গেছি, চারিদিকে সাইড সিট দিয়ে মোটামুটি 1-1.5 ঘন্টা আমাদের সময় লেগেছে পৌঁছাতে।
জিনিসপত্র দেয়। আমার বউ পাশের সিটে বসেছে, আমি আমার মেয়ে এই জানলার দিকে সিটে বসেছি। তারপর বাস থেকে নেমে আমরা আবার অটো ধরলাম। অটো ধরে আমার বউ আবার নিমন্ত্রণ বাড়িতে খায় না, শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ, ও বিস্কুট কিনে নিয়েছিল, বিস্কুট খাচ্ছে, বিস্কুট কেক। ও কোনো কাজ বাড়িতে যেতে চায় না আর খায়ও না সেখানে। এটা ন্যাচারাল বিউটি, খুব সুন্দর এই জায়গাটা। দূর হলে কি হবে, গ্রাম সাইড তো খুব ভালো লাগে। সাইডের ভিউগুলো, গাছপালা চারিদিকে, ধান ক্ষেত। আমরা পৌঁছে গেছি কাজবাড়িতে। এইসব রিলেটিভরা সবাই বসে আছে। অ্যাকচুয়ালি এটা আমার শ্বশুরবাড়ির রিলেটিভ। সব কাজ ঘরে বসেছে, মনে বাবা অ্যাকচুয়ালি ওটা বুধবার পড়েছিল, বৃহস্পতিবার যেহেতু উপোসের ব্যাপার আছে ওই জন্য নিয়মটা বুধবারই করে জলের শরবত দিয়েছে ফল যেতে। গ্রামের দিকে তো গেলে একটু ইসগুলোর ভুসি শরবত দেয়। আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম আমি মেয়ে। এবার খেয়ে দিয়ে এইদিকে একটু ঘুরে ঘুরে করছি। একটা দাঁড় কাক দেখতে পেয়েছি, সাধারণত এই কাক দেখা যায় না। নারকেল গাছে বসে আছে, জুম করতে পেরেছি, ক্যামেরায় যতটা ধরেছে। এখানে দেখো গ্রামের দিকেই দেখো সব চাষ করেছে, কেন এটা সবেদা গাছ বন্ধুরা, টমেটো গাছ। এই দেখো গাছে টমেটো হয়ে আছে, খুব সুন্দর ন্যাচারাল বিউটি। সব জায়গায় এলে যেতে ইচ্ছা করে না। গাছ ভর্তি পেঁপে, একদম বেশি হাইট না গাছটা, এক মানুষ হাইট গাছে পেঁপে ভর্তি। লাউ গাছ, ধান ক্ষেত, খেজুর গাছ, বেগুন গাছ, মানে বাজারে যেতে হবে না। লাল শাক গাছ, বাজারে না গেলেও এক সপ্তাহ বাজারে না গেলেও চাষের জিনিসে হয়ে যাবে, বেগুনও হয়ে আছে। গ্রামের দিকে এই একটা যেতে ভালো লাগে, ভিউটা খুব সুন্দর লাগে। টমেটো পেকে গেছে। সাইড সিনগুলো তুললাম তোমাদের যাতে দেখতে ভালো লাগে ভিডিওটা। তারপরে একটা পাশে রিলেটিভ আমার শ্বশুর পিসির বাড়ি এলাম। লাউ গাছ, লাউ শাক আমার খুব ফেভারিট। বললো ঠিক আছে, তাহলে ব্যাগ ভরে লাউ শাক আর একটা কুচি লাউ দিয়েছে, আমরা নিয়ে এলাম। নিয়ে এসে আমরা ওখান থেকে রওনা হলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সবাইকে টাটা দেখিয়ে আমরা বাড়ি চললাম। আবার পরে কোনো ভিডিওতে আবার দেখা হবে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।